তো প্রিয় দর্শক, আমার ফোন ডায়ালারের ব্যাকগ্রাউন্ডে দেখুন শুধু হোয়াইট স্ক্রিন রয়েছে। এবার আমি যদি চাই এখানটায় কিন্তু আমার ফটো আমি অ্যাপ্লাই করে দিতে পারবো, এই হোয়াইট স্ক্রিন কিন্তু এখানে আর থাকবে না। তো প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, মাত্র 5 MBর অ্যাপ্লিকেশন। তো প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখুন সার্চ আইকন রয়েছে, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে দেখুন সার্চ বার রয়েছে, তো আপনি এখানটায় একবার ট্যাপ দিবেন। তারপর এখানে দেখুন কল ডায়ালার ব্যাকগ্রাউন্ড মাই ফটো, তো আপনি এটা লিখে সার্চ করে দিবেন। তারপর নিচে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো আপনি এটা প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি দেখুন এখানে ওপেন লেখা রয়েছে, ওপেন করে নেবেন। তারপর এখানে দেখুন কিছু কথা রয়েছে, চাইলে আপনি এগুলো পড়তে পারেন, না পড়তে পারেন। তারপর উপরে দেখুন অ্যাকসেপ্ট, তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখুন চেঞ্জ ডিফল্ট অ্যাপ, তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখুন ফটো ডায়ালার, এখানটায় রেখে আপনি সেট অ্যাজ ডিফল্ট, এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেখুন এখানে 4টি কিন্তু অপশন রয়েছে। তারপর ওপরে দেখুন নেক্সট একটি অপশন রয়েছে, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। তারপর দেখুন এই যে এখানে ডায়ালার স্ক্রিন, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে এই অ্যানিমেশনটিও রাখতে পারেন এবং আপনি চাইলে আপনার ফটো লাগাতে পারেন। তার জন্য এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। তারপর দেখুন আপনার গ্যালারির ফটো লাগানোর জন্য এখানে একটি অপশন রয়েছে, তো আপনি এখানটা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিবেন। এখানে দেখুন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, তো আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। তারপর দেখুন থিম, তো আপনি এটা চাইলে লাইট করে নিতে পারেন এবং আমার হিসাবে আপনি এটা ডার্কে রেখে দিবেন। তারপর ব্যাক হয়ে চলে আসবেন ভিউ ডায়ালার নাও, তো আপনি এখানটা একবার ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমার ফোনের ডায়ালারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটো লেগে গিয়েছে। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি চাইলে কারো নাম্বার সার্চ করেও কল করতে পারেন। এভাবে আপনি যাকে যাকে কল করেছেন ওপরে শো করবে এবং চাইলে আপনি এখানে লিখেও আপনার নাম্বারগুলি আনতে পারবেন। তারপর এখানে দেখুন কল হিস্টোরি রয়েছে, তো আপনি এখানটায় ক্লিক করলে আপনার কল হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে দেখুন কাকে কাকে কোন সময় কল করেছিলেন, এখানে কিন্তু সব ভেসে আসবে। তারপর আপনি যেগুলো নাম্বার ফেভারিট হিসেবে রেখে দিবেন সেগুলো এখানে শো করবে। তারপর আপনার মোবাইলে যত কন্ট্যাক্ট রয়েছে আপনি যদি এখানটায় ক্লিক করে দেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট লেখা রয়েছে, তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার মোবাইলে যত নাম্বার আপনি সেভ করেছেন সব কিন্তু এখানে শো করবে। তো প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।